আসসালামু আলাইকুম। আজকে ভিডিও করতাম না, আজকেও ভিডিও করতাম না। গতকালকের মতোই সকালবেলা ঘুম থেকে উঠে ভিডিও করতে ইচ্ছে করে না। তারপরেও ক্যামেরার সামনে আসার মূল কারণ হচ্ছে আপনাদেরকে গত ভিডিওতে দিয়েছিলাম। অনেকেই কলার আহ, গাছ দিতে বলেছিলেন, অনেকেই বিষ স্প্রে করতে বলেছিলেন, অনেকেই অনেক মন্তব্য করেছেন। কিন্তু আমি আজকে কিভাবে সেটা ট্রাই করব আপনারা দেখতে পাচ্ছেন, যে আপনাদেরকে আমি দেখাই। এই দেখেন কি পরিমাণ ইঁদুর লেগেছে। আমি ঘাসটা কাটতেছি আর আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখেন। যদিও দেখতে পাচ্ছেন আমার হাতে ধার কম আছে, তারপরেও ঘাস কাটতে হবে, কারণ ঘাস না কাটলে আমি আপনাদেরকে দেখাতে পারবো না যে ইঁদুরে যে খালগুলো আছে এই খালগুলো কেমন এবং খালগুলো কতটুকু গভীর বা কোন ইঁদুরের খাল এগুলো। গতকালকে অনেকেই কমেন্ট করেছিলেন যে বিষ স্প্রে করতে হবে, অনেকেই কমেন্ট করেছিলেন কলার শত্রুকা যেটা বলে আমরা কলার গাছ শুকিয়ে রাখতে বলেছিলেন। এক একজন এক এক রকম আমাকে পরামর্শ দিয়েছিলেন। তো আসলে কোনটা আমি ব্যবহার করলে সবচেয়ে বেটার হবে আপনারা অবশ্যই একটু কমেন্টে বলবেন। এবং আমি এই যে উম, এখন বর্তমানে ঘাসগুলো কাটছি, এই ঘাসগুলো নষ্ট হয়ে গেছে। এই ঘাসগুলো আমি আর আইডিয়া নাই যে পরবর্তীতে যেহেতু ইঁদুর তল দিককার মাটিটা ইঁদুর নষ্ট করে দিয়েছে, নষ্ট করে দেওয়ার পরেও সেই মাটিগুলো থেকে গাছ আর বের হবে কিনা, যারা অভিজ্ঞ আছেন বা যারা দীর্ঘদিন ঘাসের সঙ্গে জড়িত আছেন। আমি যদিও প্রায় 3 বছর থেকে ঘাসের সঙ্গে জড়িত, কিন্তু আমার এইরকম কোনো কেস হয়নি যেটা এই বছরে ঘটছে আমার সঙ্গে। এর আগে কখনো ইঁদুরে আমার ঘাস নষ্ট করেনি, এবার প্রথম ইঁদুরে ঘাস নষ্ট করছে। তো এরকম আর কারো যদি ইঁদুরে ঘাস নষ্ট করে থাকে, যাদের আইডিয়া আছে বা অভিজ্ঞতা আছে, তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার ঘাসগুলো নষ্ট হয়ে যাবে নাকি ঘাসগুলো আবার হবে।